السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على نبي الله سيدنا محمد وعلى آله وصحبه ومن والاه أما بعد. الحمد لله কোরআন কারীমের একটি আয়াতের উপর আমার নজর গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত বেশি ভালোবাসেন। একটু ধ্যান দিয়ে শুনুন, আপনি মস্ত হয়ে যাবেন যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, আর তারা যদি নিজের নফসের উপর, নিজের প্রাণের উপর জুলুম করে বসে, অর্থাৎ গুনাহ করে বসে, জাউকা, অতঃপর হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনার কাছে ছুটে যায়, ফাস্তাগফিরুল্লাহ, তারা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, হে মাহবুব আপনি যদি তাদের জন্য সুপারিশ করে দেন, আপনি যদি বলেন আল্লাহ আমার উম্মত গুনাহ করছে, মাফ করে দাও, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, নিশ্চয়ই তারা আল্লাহকে তওবা কবুলকারী ও দয়ালু হিসাবে পাবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতা মাফ করে দেবেন। বান্দা আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ তাআলার বিধানের পাপ করেছে, আল্লাহ তাআলার বান্দা, কিন্তু আল্লাহ পাঠাচ্ছেন কোথায়? তার হাবিবের চরণে পাঠাচ্ছেন, কোথায়? তার হাবিবের দরবারে। যাও, ওখানে গিয়ে আমার কাছে ক্ষমা চাও, এবং শুধু আমার কাছে ক্ষমা চাইলেই যথেষ্ট হবে না, আমার হাবিব যদি তোমাদের সুপারিশ করেন, তবে আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দেব। এই আয়াতগুলো কি আমাদের চোখে পড়ে না? শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।